আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি, কিন্তু মনটা ভালো নেই। কারণ আমার 3 মেয়ের শরীর ভীষণ খারাপ, আমারও খারাপ। তো আজকে একটু ঘুরতে বেরোলাম বাচ্চাদের নিয়ে। বাচ্চার বাবা ফোন দিয়ে বলতেছে মেয়েদের ঘুরিয়ে নিয়ে আসো, তাহলে একটু ভালো লাগবে। একটু গ্রামের দিকে ঘুরতে বেরোলাম। বড় মেয়ে স্কুল থেকে আসছে, বললাম চলো যাই, ঘুরে আসি। মেজো মেয়ে ঘোরার জন্য অনেক বলতেছে, চলো মা সাবদি যাব। এটা হচ্ছে নারায়ণগঞ্জের বন্দর সাবদি ঘাটে যাচ্ছি। এইখানে আসলে আমার খুব ভালো লাগে, কারণ চারিদিকে গ্রামের যে পরিবেশটা দেখতে ভীষণ ভালো লাগে। শান্ত, মানুষ নেই, খুব কম মানুষ দেখা যায়। এটা হচ্ছে ব্রিজ, সাবদি বাজারে যে ব্রিজটা না, ওইটা। এই পাশেই ব্রহ্মপুত্র নদী, এটা হচ্ছে বাজার। তো যাচ্ছি। আমার মেজো মেয়ে তো অনেক খুশি, সাইমা, ও তো ঘোরার জন্য ওস্তাদ। এই যে নদী, এই নদীর পানি একদম পরিষ্কার, কোনো ময়লা নেই, গন্ধ নেই। শীতলক্ষা নদীর মতো এরকম দুর্গন্ধযুক্ত না, এটা একেবারেই পরিষ্কার পানি। কাছাকাছি এসে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যেই যেখানে যাব এসে পড়ব। এই দোকানের চা, মালাই চা, অনেক মজা। সাবদি যাওয়া বাজারের পরেই ডান দিকে দোকানটা। এই তো এই গাজরা ফুলের গাছ দেখতে পাচ্ছেন, অনেক। এখানে বাগান, গাজরার বাগান দিয়ে ভরা দুই পাশে। এর জন্য আরো বেশি ভালো লাগে ঘুরতে আসলে। কি দারুণ লাগতেছে। এর মধ্যে আবার বৃষ্টি বৃষ্টি ওয়েদার, একদম ঠান্ডা লাগতেছিল। ঘুরতে যে কি ভালো লাগছে, রৌদ্র থাকলে বেরই হতাম না। এইখানে জানুয়ারি দিকে ফুল থাকে, অনেক রকমের ফুল থাকে এই খালি জমিনগুলোর মধ্যে। এটা হচ্ছে মন্দির, হিন্দুদের একটা মন্দির। এখানে অনেক দূর থেকে পূজা দিতে লোক আসে, হিন্দুরা আসে আর কি, হিন্দু ধর্মের যারা। এই তো গাজরার বাগান আরেকটা। এইটা হচ্ছে ফাইনাল ব্রিজের পরেই, বাস আমরা এসে পড়ছি কাছাকাছি। একটু পরে নেমে যাব। এই যে এখানে ছোট ছোট টঙের মতো করে রাখছে, নিজে হয়তো বা এলাকাবাসী ওনারা নিজেদের জায়গাতে এখানে বসে আড্ডা দেয়, খেলা করে। এই রিক্সা এখানে থামালাম। এই কাঁঠাল গাছে এত কাঁঠাল হয়েছে, তাই একটু ছবি তোলার জন্য রিক্সাটা দাঁড় করিয়েছিলাম। আবারও গাজরার বাগান। এখান থেকে মহিলারা এসে ফুলের কলি নিয়ে গিয়ে পরে এগুলা সব নারায়ণগঞ্জে, ঢাকা বিক্রি করে। এই যে সাবদি পার্ক ছেড়েই এসে পড়ছি, এখন নেমে যাব। নতুন নতুন অনেক রেস্টুরেন্ট করছে, আগে এগুলা ছিল না। এই তো আমরা চলে এসেছি। সোনালী চুলের মা আমার অনেক খুশি। এখন দেখি কোথায় যাওয়া যায়। নতুন একটা রেস্টুরেন্ট করছে, ওইখানেই চলে আসছি। ভাসমান একটা রেস্টুরেন্ট, এত ভালো লাগছে। সাইডে নদী, আর নদীর উপরেই একটা ভাসমান রেস্টুরেন্ট। এই হচ্ছে মেনু, সব রকমের খাবারই পাওয়া যায় মেনুতে। যা যা আছে কোনোটাই বলে নাই যে এটা নাই ওইটা নেই, এরকম না, সবই আছে। আমার মেয়ে বলতেছে আমিই দিব অর্ডার, তোমার দেওয়া লাগবে না, পাকনামা আমার। তো ও চয়েস করে করে বলতেছে যে এটা দাও ওইটা দাও। দেখেন সাইডে নদী, কত সুন্দর। মনটাই ভালো হয়ে গেছে এখানে এসে। খাবার এসে পড়েছে, ফ্রাইড রাইস, স্পেশাল ফ্রাইড রাইস। এটার মধ্যে চিকেন, তারপরে ক্যাপসিকাম, এগ, সাথে ফুচকা নিয়ে আসছি, আবার মোমো, তারপরে একটা ড্রিঙ্কসও নিলাম মেয়ের জন্য।
মোমোটা মোটামুটি ছিল, 100-তে 50 দিব, মানে 10-এ 5 আর কি। তেমন একটা ভালো লাগে না খেয়ে। আর ফ্রাইড রাইসটাও মোটামুটি ছিল, চলে আর কি। সবই মোটামুটি। এই জায়গায় আর এর চাইতে বেশি খাবার ভালো আশা করা যায় না। ও, এইটা অনেক ভালো ছিল, কোল্ড কফিটা অনেক ভালো ছিল। এটা 10-এ 10 দেওয়া যায়। মানে খাবার যেমন তেমন, যেই পরিবেশটার মধ্যে ছিলাম এই পরিবেশে যে কোনো খাবারই মজা লাগবে। এরকম নদী সাইডে, বাতাস, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। এই দোকানে কিন্তু ফুচকা নেই। ফুচকা আমরা উপর থেকে রেস্টুরেন্টের ছেলেটারে বলছি, ও নিয়ে আসছে নিচে। এই যে ট্রলারে করে বিয়ের বরযাত্রী যাচ্ছে, নাচতেছে, গান বাজতেছে। এখানে কিছুক্ষণ পরপরই এরকম, এই যে দেখেন রেস্টুরেন্টে ঢুকতেই যে গেটটা আর যে সিঁড়িটা কাঠের, এটা খুব ভালো লাগছে। নিচের দিকে যায় কাঠের একটা তক্তা, মানে কাঠের তক্তা দিয়ে এই সিঁড়িটা করেছে। হ্যাঁ, তারপর ওই যে নিচে, ওইখানেই আমরা বসে খাওয়া দাওয়া করবো। আমার মেজো মেয়ে তো অনেক ভয় পাচ্ছিল, সিঁড়িগুলা ঠিকঠাক নাই এখনো। মানে এগুলা বর্ষাকালে পানি আরো বাড়বে না, তখন এগুলা একদম ঠিক মতো বসানো হবে। আমাকে উঠতে নামতে যে কি একটা কষ্ট হয়েছে। মানুষজন কেউ নাই, এই একটা টেবিলেই কাস্টমার আর আমরা, আর কেউ নাই। এখন আমরা অনেক আগে আগে গিয়েছিলাম তো ভালোই হয়েছে। বেশি মানুষজন হলে ঘুরে শান্তি নাই, মজা লাগে না। আমার মেজো মেয়ে ভয় পাচ্ছে, আসে না। আমি ডাকতেছি, বলে না, যাব না। বড় মেয়ের হাত ধরে দাঁড়ায় আছে। এই ট্রলার দিয়ে মানুষ ঘোরাঘুরি করে এখানে আসলে, ঘন্টায় মনে হয় ঘুরে। আমি কখনো ঘুরি নাই, ভয় লাগে, নদীতে সাঁতার পারি না। এই যে সবাই ঘুরতেছে, ঘুরতে ঘুরতে অনেক দূরে যায়, আবার চলে আসে। এইটাই ঘাট। এই যে এখানে পাতা, এগুলো হচ্ছে থাই পাতা, এই টবের মধ্যে লাগানো। আমার মেয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসছে। এই যে এটা হচ্ছে আমার বড় মেয়ের স্কুলের টিচার যাচ্ছে, সম্ভবত ওনার পরিবার নিয়ে ঘুরতে আসছে এখানে। এই তো বাসায় চলে আসছি, এসে রাতের খাবারের আয়োজন করেছি। মেয়েদের জন্য রামেন রান্না করেছি, ফ্রেঞ্চ ফ্রাই করেছি। এই তো আর কি, এখন সবাই খাওয়া দাওয়া করবো। এই ঝাল রামেনটা আমার অনেক পছন্দ, আমার বড় মেয়ের অনেক পছন্দ, আমার মেজো মেয়ের। ছোটোটা এখনো খাওয়া শিখে নাই। প্রচুর ঝাল, এটা কোরিয়ান যে ঝাল রামেনটা আছে না, ওইটাই। পরের দিন সকাল হয়ে গেছে, সকাল হয়ে দুপুর হয়ে গেছে। এখন বিরিয়ানি রান্না করলাম, গরুর গোস্তের বিরিয়ানি। বিরিয়ানিটা অনেক টেস্টি হয়েছে। রান্না বান্না শেষ, কিছুক্ষণের মধ্যে মেয়েদের খেতে দিব। বাচ্চাদের বাবা শুধু এগুলোর ভিডিও দেখে আর আফসোস করে, বলে যে তোমার হাতের বিরিয়ানি কবে থেকে খাই না। এই বিরিয়ানি অনেক মিস করে। আমার হাতের বিরিয়ানি অনেক টেস্ট হয়। রান্না নিয়ে কখনো কারো কমপ্লেন শুনি নাই, সবসময় সবাই খেয়ে ভালোই বলছে, আলহামদুলিল্লাহ। এই 7 আপ লুকায় লুকায় খাইতে হয়, নাইলে মেয়েরা দেখলেই খেতে চায়। এগুলো তো ভালো না স্বাস্থ্যের জন্য। সবার জন্য এখন বিরিয়ানি রেডি করতেছি, বাচ্চাদের ক্ষুধা লাগছে। এই তো খাবার রেডি। ওদের খাওয়ানোর কথা মনে হইলে আমার শরীরে জ্বর আইসা পড়ে। একটা নলা মুখে নিয়ে আমার বাচ্চারা 20 মিনিট 25 মিনিট মুখে নিয়ে বসে থাকে, এইদিকেও করে না ওইদিকেও করে না, খাবার চাবাই না। আমার সব এনার্জি ওদের খাওয়াতে খাওয়াতে চলে যায়, খাবারই খেতে চায় না। এই তো প্লেট সাজানো শেষ, এখন খাওয়া দাওয়ার পালা।
জিভে জল এসে যাওয়ার মতো হয়েছে না? এই যে আমার মেয়ে এখন খেয়ে বলবে কেমন হয়েছে। সাই মামা, আমার সাই মামা লজ্জা পায় এখন, লজ্জায় বলতেছে মজা হয়েছে, অনেক মজা। ওদের জন্য তো বিরিয়ানিতে ঝালই দেই না। কি করছে আমার ছোট মেয়ে দেখছেন? দেয়ালের মধ্যে গর্ত করছে আমার ছোট মেয়ে। এখন আবার রাতের খাবার বিরিয়ানি খেয়ে দিয়ে একদম অস্থির। রাতে একটু অন্যরকম খাবার চাচ্ছে। আমার মেজু মেয়ে মুরগি ভাজা অনেক পছন্দ করে, ছোটোটাও। আমরা সবাই চিকেন ফ্রাইটা অনেক বেশি লাইক করি। এখন আবার রাতের জন্য বিরিয়ানির সাথে চিকেন ফ্রাই করতেছে। মানে আমার সারাক্ষণ কিচেনেই থাকতে হয়। মানে কি বলবো আর, আমার হাজব্যান্ডে বলে যে তোমার মানে কিচেন ছাড়া তো আর কোনো নেই, কিচেন একটা বেড লাগায় নাও, ওইখানের মধ্যে রেস্ট নিবা, রান্না করবা। সারাদিন তো তুমি দেখি রান্না করেই থাকো। কি বলবো, 3 মেয়ের 3 রকমের ইচ্ছা, এছাড়া তো আর কোনো উপায়ই নেই। রান্না বান্না, সংসারের কাজ, ওদের খাওয়ানো, সব কিছু একা একা সামলাইতে হয়। চিকেন ফ্রাইটা এত টেস্ট হয়েছে, আর কালারটা দেখেন এত জুসি হয়েছে। বিরিয়ানির সাথে চিকেন ফ্রাই, সাথে 7 আপ। মেজুমেকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম, এখন আবার আসছি। ওরে রেস্টুরেন্টে নিয়ে একটু খেলাধুলা করবে, খাওয়া দাওয়া করবে। বলতেছে যে মা চলো, আমাকে খাবার খাওয়াও, বারবার বলতেছে চলো রেস্টুরেন্টে যাই। নিয়ে আসছি। এখানে আবার বাচ্চাদের প্লে জোন আছে, এখানে অনেক বাচ্চা দেখে ওর শরীরের অসুখ বিসুখ সব চলে গেছে, আর মন অনেক ভালো, খেলাধুলা করতেছে, অনেক খুশি। মাশাআল্লাহ, এত ভালো লাগতেছে এখন ও খেলাধুলা করতেছে। মানে ও সুস্থ থাকলে বাচ্চারা মায়েদের কাছে যে কি শান্তি লাগে, এটা মা ছাড়া আর কেউ বুঝবে না। খেলাধুলা করতেছে, বল কুড়াইতে আসতেছে, ওই পাশ থেকে বল দিয়ে খেলতেছে সবাই, আর এই পাশে এসে পড়তেছে। ও আবার ওগুলা কুড়ায় নিতেছে। এই যে ডক্টরের রিপোর্ট নিয়ে এখানে বসে আছে, খাবার অর্ডার করে দিয়েছি। খাবার কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমি বলতেছি তুমি বসো, বলে না এখানে বসবো না, আমি খেলা করব। ও খেলতে চলে যাচ্ছে, বারবার আমার দেখতে হইতেছে। এদিকে মন পড়ে আছে বাসার মধ্যে, বড় মেয়ে আর ছোট মেয়ের চিন্তায় ভালো লাগতেছে না। বারবার ফোন করে ওদের সাথে কথা বলতেছি, দেখতেছি সব ঠিক আছে কি না। এই তো খাবার চলে আসছে, এখন মেয়ে তো খেতেই চাচ্ছে না, বলতেছে আমি খেলা করব, খাওয়া দাওয়া করব না। যার জন্য আসছি সেই খাবে না, বলেন কেমন লাগে? ওর কাছে পরে এই চিকেন চিজ যে বলটা, এটা খুব ভালো লাগছে সাইমার কাছে। আসলে খুব টেস্ট হয়েছে এটা। আর ওটা ক্রিমি একটা রাইস নিয়েছিলাম, চিকেন ক্রিমি রাইস, এত টেস্ট হয়েছে, কোনো ঝাল নেই, বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। আমরা খাবার অর্ধেকও খেতে পারি নাই, ও তো খায়ই না। বাসায় কখন যাব আমার শুধু ওই টেনশন। এখন সাইমা তো বাসায় যেতে যাচ্ছে না, বলে আমি খেলা করব, আরও খেলা করব। অনেক বুঝায় শোনায় তারপরে আমি ওরা রাজি করছি বাসায় যাওয়ার জন্য। তো আল্লাহর রহমতে ফাইনালি বাসায় চলে আসছি, সব কিছু ঠিক আছে, মনটাও এখন ভালো। ভাবলাম যে কি করব রাতে, এই মেয়োনেজ বানানোর জন্য সব কিছু রেডি করতেছি। বার্গারের সাথেও খাওয়া যায় এটা, ফ্রেঞ্চ ফ্রাই, সব কিছুর সাথেই। এখানে সব কিছু উপকরণ দিয়ে দিছি। এটা গুঁড়া দুধ, কালো গোলমরিচের গুঁড়া, এটা মরিচের গুঁড়া, এটা আর কি চিলি সস, মিষ্টি মিষ্টি আর কি যেটা, এই সসটা, বিট লবণ, স্বাদ মতো দিতে হবে সব কিছুই, পরিমাণ মতো। ডিম ভাজা আমি ব্লেন্ডারে দিয়ে দিছি, গুঁড়া দুধ দিয়ে দিলাম, এখন মরিচের গুঁড়া দিয়ে দিব, চিলি ফ্লেক্স আর কি যেটা,
এটা হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো দিয়ে দিয়েছি আমি। বিট লবণ স্বাদ অনুযায়ী, চিনি অ্যাড করতেছি। চিনি না দিলে এটা টেস্ট আসে না ভালো মতো। এটাও স্বাদ অনুযায়ী, পরিমাণ মতো সস। এখন এর মধ্যে সবার লাস্টে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এটা মাঝে আবার একবার দিতে হবে সয়াবিন তেল। ফার্স্টে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। অনেকে কাঁচা ডিম দিয়ে করে, আমার কাঁচা ডিমেরটা ভালো লাগে না, তাই ডিমটা ভেজে নিয়েছি। তো হচ্ছে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে একদম রেডি হয়ে যাবে। এখন আবার আমি সয়াবিন তেলটা দিয়ে দিব, দিয়ে আবার ব্লেন্ড করেছি। হয়ে গেছে আমার মায়োনেজ বলেন আর বার্গার সস বলেন, দুইটাই। এটা রেখে রেখে ফ্রিজ থেকে নামিয়ে খাওয়া যাবে। এখন দোকান থেকে গেলে ওদেরটা তো ভালো হয়ই না। হ্যাঁ, চাইলে দ্বিতীয়বার মায়োনেজ দিতে চায় না। বাসায় বানিয়ে ইচ্ছা মতো খাবো, এটাই ভালো। এটা তেমন কোনো খরচই হয় না। আমার মনে হয় সব মিলে 100 টাকা খরচ হয়েছে। 100 টাকা দিয়ে অনেকগুলা মায়োনেজ হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছে, আমি টেস্ট করে দেখলাম। আইসক্রিম নিয়ে আসছে বড় মেয়ে, লুকায় রাখছিল ফ্রিজে। ছোট মেয়ে তো দেখে ফেলছে, আরে কান্নাকাটি, বলে মা আইসক্রিম খাবো। পরে যেয়ে দেখি ও ফ্রিজে আইসক্রিম। এখন নিয়ে আসছি, বলছি এটা আইসক্রিম গললে পরে খাবা। ছোটটা তো কারো কথা শোনেই না, মেজো মেয়ে শোনে, ওরা বুঝায় টুজায় শোনানো যায়। এই তো এটা হচ্ছে আমার রাতের খাবার। আমি শুধু এই চিকেন ফ্রাই করছিলাম আমার জন্য, এই যে আমার মায়োনেজ আর সালাদ। রাতে শুধু এটাই খাবো। চিকেন ফ্রাইটা এত টেস্ট হয়েছে, অনেক স্বাদ হয়েছে। সালাডটা অনেক ভালো হয়েছে, মায়োনেজ তো হয়েছেই ভালো। আজকে আমার রাতের খাবার এটাই। তো এই ছিল আজকের মতো আমার একটা ছোট্ট ভিডিও। সময়ই পাই না এখন ভিডিও আপলোড দেওয়ার। আল্লাহ হাফেজ।